নির্বাচন ব্যবস্থার সঙ্গে জড়িত প্রায় 10 লাখ ভোটার যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন কমিশনের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের বৈঠকে তিনি এই কথা বলেন। সিসি আরও বলেন, অনেক বন্দী হাজতে আছেন, তাদেরও ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে। এছাড়া সরকারি কর্মকর্তারা যারা দেশের বিভিন্ন জায়গায় দায়িত্বে থাকেন তাদেরও ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান সিএসি। মতবিনিময় সভা কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে এই আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নূর, কমিশনের সাথে সুশীল সমাজের প্রতিনিধি দলের বৈঠকের কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন। মালিহা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যেই প্রস্তুতি নির্বাচন কমিশনের সেটি যে চলছে সেটির অংশ হিসেবে আজকে সুশীল সমাজের প্রতিনিধি যারা রয়েছেন তাদের সঙ্গে নির্বাচন কমিশনারগণ প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে বসেছেন, কথা বলছেন, সংলাপ করছেন। এই সংলাপ থেকে সুশীল সমাজের প্রতিনিধি যারা তারা আগামী যে নির্বাচনটি, আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচনটিকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করবার জন্য তাদের দিক থেকে বেশ কিছু পরামর্শ দিচ্ছেন। আমরা এখন পর্যন্ত বেশ কয়েকজন সুশীল সমাজের প্রতিনিধি যারা রয়েছেন তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষক, গবেষণা কর্মী, এনজিও কর্মী, নির্বাচনকে ঘিরে নির্বাচন নিয়ে তারা কাজ করেন, গবেষণা করেন, এরকম অনেক ব্যক্তিরা রয়েছেন। তারা এসেই কথা বলেছেন এবং তাদের কথা আমরা শুনেছি। তারা নির্বাচন কমিশনকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। তারা বলছেন যে বিগত 16 বছর ধরে বাংলাদেশের মানুষ যে নির্বাচন বঞ্চিত ছিল সেখান থেকে যাতে এই নির্বাচন কমিশন শিক্ষা গ্রহণ করে এবং বিগত নির্বাচনগুলো যে সমস্ত কমিশনগুলো পরিচালনা করেছে সেই সমস্ত কমিশনগুলোর যে পরিণতি হয়েছে, অর্থাৎ সমাজে যেমনটি ঘৃণিত হয়েছে এবং একই সঙ্গে এখনকার সময়ে তাদের শাস্তির দাবি অনেকে করছেন, এই নির্বাচন কমিশন যাতে সেটি মাথায় রাখে এবং সেটি মাথায় রেখে যাতে তাদের যে কাজ সেটি পরিচালনা করে, সেজন্য তারা নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানাচ্ছেন। তারা মোটা দাগে যে কথাটি বলতে চাচ্ছেন সেটি হচ্ছে নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে যে স্বাধীন সত্তা হিসেবে যে শক্তি বা যেই সক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে, নির্বাচন কমিশনারগণ যেন আগামী নির্বাচনেও সেটি দেখান, অর্থাৎ তাদের হাতে যে ক্ষমতা থাকবে, যে স্বাধীনতা থাকবে, সেই স্বাধীনতার আলোকে তারা যেন কাজ করেন, সেই দাবি তারা জানাচ্ছেন। এর আগে বৈঠকটি যখন শুরু হয় বা সংলাপটি যখন শুরু হয় তখন প্রধান নির্বাচন কমিশনার শুভেচ্ছা বক্তব্য দেন এবং এই শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন যে এটির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সংলাপ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য যারা আরও স্টেক হোল্ডার রয়েছেন, রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের সবার সঙ্গে বসবেন। সবার পরামর্শের আলোকে, সবার সহযোগিতা নিয়েই আগামী নির্বাচনটি তারা অত্যন্ত উৎসবমুখর, সুষ্ঠু এবং অবাধ ও নিরপেক্ষ করবার সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন, এমনটি তিনি সুশীল সমাজের প্রতিনিধি যারা এসেছেন তাদেরকে জানিয়েছেন। মালিহা, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকার শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোটা লাগে। তুমি ওইটাই ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।